আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যে বনফুলের অবদান। চলো আমরা জেনে নিই। বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে বনফুল নামে অধিক পরিচিত। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও সাহিত্য চর্চা ছিল তার এক জীবনের নেশা। শনিবারের চিঠি, ভারতবর্ষ, বিজলি, প্রবাসী, আনন্দবাজার প্রভৃতি পত্রিকায় তার সাহিত্যকর্মের নিদর্শন রেখেছেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বনফুলের রচনায় পরিকল্পনার মৌলিকতা, আখ্যান বস্তুর সমাবেশে বিচিত্র উদ্ভাবনী শক্তি পাঠকের বিস্ময় উৎপাদন করে। এইবার আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব। বনফুলের জন্ম 1899 খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলায়। পিতা ছিলেন সত্যচরণ মুখোপাধ্যায় ও মাতা ছিলেন মৃণালিনী দেবী। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করে পাটনা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রি লাভ করেন। চিকিৎসা চর্চার পাশাপাশি বনফুল ছদ্মনামে লিখতে থাকেন। এইবার জেনে নেব কথা সাহিত্যে তার অবদান। বনফুল উপন্যাসে তার নিজস্বতার ছাপ রেখে গেছেন। বনফুল বারবার নানা রীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার প্রথম উপন্যাস তোমরা সবাই মনে রাখবে, তার প্রথম উপন্যাস তৃণখণ্ড 1935 খ্রিস্টাব্দে রচিত হয় এবং শেষ উপন্যাস এটাও মনে রাখবে হরিশ্চন্দ্র 1979 খ্রিস্টাব্দ। তবে হ্যাঁ, প্রথম উপন্যাস কিন্তু পরীক্ষাতে বেশি দেওয়া হয়, সেটি হলো তৃণখণ্ড 1935 খ্রিস্টাব্দ আর শেষ উপন্যাস হরিশ্চন্দ্র 1979 খ্রিস্টাব্দ। পরবর্তী তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস হল বৈতরণীর তীরে 1936 খ্রিস্টাব্দ। পরবর্তী মৃগয়া 1941 খ্রিস্টাব্দ। সে ও আমি 1943 খ্রিস্টাব্দ। জঙ্গম 1943 থেকে 45 খ্রিস্টাব্দ। অগ্নি 1946 খ্রিস্টাব্দ প্রভৃতি। ছোট গল্পকার হিসাবে বনফুলের খ্যাতি সর্বাধিক। বনফুলের হাতে সব ব্যবচ্ছেদের ছুরি যার নির্মম নিপুণ ব্যবহার হয়েছে। তার ছোট গল্প মানব জীবনের বিশ্লেষণে বনফুলের ছোট গল্পের সংখ্যা 586টি। তার উল্লেখযোগ্য কিছু গল্পগ্রন্থ হলো তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থের নাম তোমরা মনে রাখবে। উর্মিমালা 1950 খ্রিস্টাব্দে রচিত হয়। পরবর্তী গল্পগ্রন্থের নাম বিন্দু বিসর্গ 1944 খ্রিস্টাব্দে রচিত হয়। নেক্সট জেনে নেব সপ্তমী গল্পগ্রন্থ 1960 খ্রিস্টাব্দে রচিত হয়। পরবর্তী দূরবীন 1967 খ্রিস্টাব্দে রচিত হয় ইত্যাদি। বনফুলের সম্পর্কে আজ বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করে দিয়েছি। কারোর কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।